জোড়া গেটের এই পাশে 10 ঘন্টা রেজাল্ট পাকিস্তানি কবুতর দিয়ে, পাকিস্তানি ক্রস, তারপরে মহীশূরি আর পাকিস্তানি দিয়ে ক্রস করে যে আমি রেজাল্ট করছিলাম 10 ঘন্টা 2 মিনিট। এই জোড়া গেটের এই পাশে সর্বপ্রথম আমি 10 ঘন্টা 2 মিনিট উড়াই কবুতর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিজনস লাভার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আমরা এসেছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রূপম ভাইয়ের বাসায়। রূপম ভাই বিগত অনেক দিন কবুতর জগৎ থেকে দূরে ছিল। সে বিদেশ থেকে আসার পরে অনেক বড় একটি রেজাল্ট উপহার দিছে আমাদের। আর এখন সে বর্তমানে কিছু পাকিস্তানি কবুতর নিয়ে কাজ করতেছে। সে ইম্পোর্ট করছে অনেক কবুতর। আমরা তার কবুতরগুলো দেখব এবং তার কাছ থেকে এই বিষয়ে সব শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি ভাই কোন কবুতর নিয়ে বিশেষ করে কাজ করতেছেন? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার কবুতর যাত্রা শুরু। তারপর থেকে আমি মূলত হান্নান কাকার ভক্ত ছিলাম। তার দিক নির্দেশনা লিপু আছে, আমাদের মান্নাব ভাই আছে, আরও কিছু বড় ভাই আছে যাদের দিক নির্দেশনায় মোটামুটি এই পর্যন্ত আসছি। মাঝে কিছুদিন গ্যাপ ছিলাম, কারণ তারও কিছু কারণ আছে। আসলে কবুতর জগৎটা অনেকের কাছে ছোট মনে হলেও আমাদের কাছে বৃহত্তর। সারা বাংলাদেশে জুড়েই আছে কবুতর বাজারা আছে। এর মধ্যে ভালো খারাপ সব ধরনের লোকই আছে। আমরা সবসময় ছোটোবেলা থেকেই আমি লিপু হান্নান কাকা সবসময় একটা জিনিসই বুঝাইছে যে আমরা সবসময় ওই খেলপানি কিংবা ওই যে কি নুস্কা এইগুলোর রাস্তায় সবসময় আমরা ঘোরে ছিলাম। যার প্রথম বাংলাদেশের মধ্যে আমি প্রথম প্রতিবাদ করি এই নুস্কার বিরুদ্ধে। হ্যাঁ, আমরা লাইভ দেখছিলাম। এবং প্রথম আমি তখন আমার পাশে কেউ ছিল না, তখন আমার অনেক বড় ভাইরা নিষেধ করছিল যে আসলে রূপম এইগুলো করে লাভ নাই, আর এইগুলো পিছনে অনেক বড় বড় লোক জড়িত। তারপরেও কিন্তু আমি তখন বাংলাদেশ কমিটি থেকে সর্বপ্রথম আমি অব্যাহতি নিই এবং এখনও পর্যন্ত আমি আর বাংলাদেশ কমিটিতে ঢুকি নাই। তখন পাশে ছিল না কেউ, তখন অনেকেই আমার পিছনে লাগছে। আসলে আমার নুরামি জিনিসটাই অপছন্দ। কবুতর ভালোবাসি, কবুতরের সাথে সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। আর এই কারণে আমি একটু গ্যাপে ছিলাম, বাট কবুতর আমি কখনোই ছাড়িনি। কবুতর আমি যখন আমার কাছে এরকমও কবুতর আছে 15 উপরে বয়স, এখনও আছে। 15 বছরের থেকে বেশি বয়স তা এখনও আছে। এবং সেই কবুতরগুলো আমি বিদেশে যাওয়ার সময় আমি আমার ফ্রেন্ডের কাছে, মহি নাম, কালীবাড়ি বাড়ি, ওর কাছে রেখে গেছিলাম। আমি কবুতর কখনোই ছাড়িনি আর ইনশাল্লাহ ছাড়বো না। আর এখন বর্তমানে আমি কাজ করতেছি। আগে আমার সবচেয়ে ফেভারিট ছিল হান্নান কাকার বেনারস, মহীশূরি, তারপর লালজাত, এগুলো আছে। বাট তার সাথে সাথে সর্বপ্রথম আমি পাকিস্তানি কবুতর নিয়ে কাজ শুরু করি। আর যখন সর্বপ্রথম পাকিস্তানি নিয়ে কাজ শুরু করি তখন অনেকেই আমার হান্নান কাকা লিপু, আমার আগে অবশ্যই লিপু পাকিস্তানি কবুতর নিয়ে আসছে। ওর দেখা দেখি আমি পাকিস্তানি কবুতর ইনপুট করি এবং পাকিস্তান থেকে সরাসরি সর্বপ্রথম আমি বাংলাদেশে পাকিস্তানি কবুতর ঢুকাই সর্বপ্রথম। এবং জোড়া গেটের এই পাশে 10 ঘন্টা রেজাল্ট পাকিস্তানি কবুতর দিয়ে, পাকিস্তানি ক্রস, তারপরে মহীশূরি আর পাকিস্তানি দিয়ে ক্রস করে যে আমি রেজাল্ট করছিলাম 10 ঘন্টা 2 মিনিট। এই জোড়া গেটের এই পাশে সর্বপ্রথম আমি 10 ঘন্টা 2 মিনিট উড়াই কবুতর। শুধু এটা ভাই আমাদের দৌলতপুরের গর্ব। তাও 2 পাকে যাচ্ছে। হ্যাঁ, একটা ছিল 2 পাকে, একটা ছিল 7 পাকে। যাই হোক, তারপর তো অনেকে নিন্দা করে, তখন আমার একে রাজাকার, আমার এলিপুরে হান্নান কাকারে রাজাকার, এই আমরা দেশি কবুতর নষ্ট করতেছি, এইসব অনেক কথা শুনতে হয়েছে। তারপর আসলে সব কবুতরই ভালো, সব কবুতর ভালো, পাকিস্তানি কবুতরও ভালো, দেশি কবুতর ভালো, ভালো শেষ নাই। তা ভালো আবার যে কোনো কবুতর যে ভালো না, পাকিস্তানি ভালো না, ইন্ডিয়ান ভালো না, দেশি ভালো না, এটা না, সব কবুতরই ভালো। কিন্তু এটাকে যে যত মডিফাই করতে পারবে, যে যত ভালো ব্লাড লাইনের কবুতর আনতে পারবে,
সেই তত জ্ঞান। মানে সব জাতের ভিতরে খারাপও সব থাকে, জাতের মধ্যে ভালোও হাতের থাকে। 5টা আঙ্গুল কখনো ভালো সমান হয় হয় না। না। মনে করে একটা সেটের কবুতর, একটা সেটের 10 ঘন্টা 12 ঘন্টা ওড়ে, সেই সেটের সবকটা বাচ্চা কি ভালো হবে? সবকটা বাচ্চা ভালো হবে না, তার থেকেও খারাপ হয়। সেই সুবাদে বলতেছি যে কবুতর ভালো মন্দ সব আছে। পাকিস্তানি কবুতর ভালো, দেশি কবুতর ভালো, ইন্ডিয়ান কবুতর ভালো, কিন্তু ভালো ব্লাড লাইনের কবুতর কালেকশন করাটাই টাফ ব্যাপার। এটাই রূপম বলতে চাচ্ছে যে ভালো ব্লাড লাইনের কবুতর কালেকশন মূলত হচ্ছে কি, ও পাকিস্তানের থেকে ইম্পোর্ট করেছিল ভালো ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ, তারপর মূলত হচ্ছে কবুতর অনেকে আছে পিওর কবুতর খোঁজে, আসলে পিওরের পিছনে অনেকেই ছোটে। ঠিক আছে, একসময় আমিও ছুটছি যে সময় না বুঝতাম। আসলে পিওরের পিছনে ছুটা মানে কি, একটা অন্ধকার ঘরে একটা বিড়াল ছেড়ে দিয়ে তার পিছনে দৌড়ানো, একই সেম কথা। মূলত আছে কি, আমাদের খুঁজতে হবে ব্লাড লাইনটা। ব্লাড লাইন মূলত ব্লাড লাইনটা যদি ঠিক থাকে তখন পিওর কবুতর লাগে না। আসলে বাংলা পৃথিবীতে পিওর বলতে কোনো কবুতর নাই, সব কবুতরই কিন্তু ক্রস। আপনার আজকে টেডি বানাইছে 14টা ব্রিড দিয়ে টেডি বানানো হয়েছে। আমি নিজেও টেডি বানাইছি। এই আপনার জনসিরার সাথে যখন মিশা কবুতর জোর দেবেন তখন হচ্ছে টেডি বেরোবে। ঠিক আছে, আমিও এইটা আমি করে দেখছি, অ্যাপ্লাই করছি। আমার কাছে মিশাও আছে, জনসিরাও আছে। খুব আমার ওস্তাদ মরুমিয়া নাজির সাহেবের ব্লাড লাইনেরই জনসিরা কবুতর আছে। যাই হোক, আসলে পিওরের পিছনে ছুটে কোনো লাভ নাই, ছুটতে হবে আছে ব্লাড লাইনের পরে। মূলত আছে ব্লাড লাইনটা ঠিক থাকলে কবুতর বাজিটা তেমন কোনো কঠিন কাজ না। আমার কাছে যেটা মনে হয়েছে। যেমন লিপু ভাই সবসময় বলে যে কবুতর সেটিং হয় তার বাচ্চা নেওয়া ভালো তার ভাই বোনের থেকে। এটাই সত্য কথা। কারণ সেটিংটা আসলে কি জানেন, সেটিং বলতে আছে আমি যেটা বুঝি, সেটিং জিনিসটা কি, যে একটা কবুতরের সাথে আছে একটা কবুতরের মধ্যে কি নাই সেই জিনিসটা ঢুকাই দেওয়াটাই আছে সেটিং। আসলে আমরা সেটিংটা মনে করি কি অনেক কঠিন একটা কাজ, আসলে তা কোনো কিছুই নয়। যেমন একটা কবুতরে আপনি ইচ্ছা করলে স্লোও করতে পারেন, আবার স্পিড বাড়াতে বা ফাস্টেও করতে পারেন। আবার একটা কবুতরের আছে ডানা ছোটও করতে পারেন, আবার সেটারে আপনি ইচ্ছা করলে ডানা বড়ও করতে পারেন। আবার একটা কবুতরে আপনি সাইজে বড় বানাতে পারেন, আবার ছোটও করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনার যে ব্রিডার, সেটিং এইটাই আছে মূলত আছে সেটিংয়ের মূল বিষয়। মূলত আছে ব্লাড লাইনে ঠিক থাকলেই সব কিছু ঠিক। ভাই আছে আপনি 10 ঘন্টা 2 মিনিট যে কবুতর উড়াইছিলেন, সেই কবুতরটা এখন আপনার বাসায় আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে ওর বাপ মা তাহলে ওই কবুতরটা হারাই গেছিল, পরবর্তীতে বাজে মারছিল, কিন্তু ওর বাবা মা এখনও আছে। আসলে কি ছোটোবেলা থেকে আছে, আমি হান্নান কাকারে দেখছি, লিপুরে দেখছি যে এরা আছে কি আমরা হচ্ছে একটু নিত্য নতুন কবুতর সবসময় তৈরি করার চেষ্টা করি। যখন আছে আমাদের কাছে কি যে একটা কবুতর দেখতেছি যে এই যে উঠতেছে, তখন কিন্তু সেই কবুতর আর সেট লাগাই না, সেই কবুতর সেট তখন ভেঙে দিই আমরা, তখন নতুন কিছু করার জন্য চেষ্টা করি। আর বর্তমানে আছে এই যে গত 2 বছর ধরে আছে আমি আমার ঘরের বাচ্চা দিয়ে বিভিন্ন রকম মডিফাই করে নতুন কবুতর বানাইছি, যা এখন এই যে যার বাচ্চা এখন উড়াচ্ছি আল্লাহ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখনও কবুতর উপরে আছে, কিছু কবুতর এখনও নামেনি। যাই হোক, এই সামনের টুর্নামেন্টে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর একটা কথা বলতে চাই যে আসলে আমাদের খুলনার যে লোকাল ব্রিডটা, যেমন মহীশূর, বেনারস, আসলে এটা হচ্ছে মানে হান্নান কাকারে কি বলবো, যে উনি তো আসলে কবুতর জগতের কারিগর, আমাদের খুলনার, আমাদের গর্ব। তা সে যে কীভাবে যে এত সুন্দর কবুতর বানাইছে, যেমন হচ্ছে আজকে আমাদের মান্নাব ভাই যে 11 ঘন্টা 25 মিনিট যে কবুতর উঠছিল, 26 মিনিট। তা ওই কবুতরের বাপ হচ্ছে লিপুর কাছে নিয়ে আসছিল আমার। ওর একটা বাচ্চা দিছিলাম, বাচ্চা উড়ে গেছিল মান্নাবাইয়ের বাসায়, বুনো রঙের। ওই বেনারস থেকে কিছু মাঝে মাঝে বুনো রঙের কবুতর, আমি সে হ্যাঁ আমার কাছে এখনও সেই বুনো কবুতর বুনো আছে। তা ওই মদ্দা বেনারস আর মায়াও আছে বেনারস ছিল। তা ওর থেকে একটা বুনো বাচ্চা বেরোয়ছিল, তা ওইটা আছে ইডার মান্নাবাইয়ের বাসায় যে পড়ে। তা আমি আর পরে আনি না, যখন ওই বাসায় গেছে তখন ওই কবুতরের সাথে টেডি কবুতর জোর দিয়ে মান্নাব ভাই 11 ঘন্টা 25 মিনিট না 25 মিনিট সুন্দর একটা রেজাল্ট। হ্যাঁ, তা আমাদের গর্ব। আর
মোটামুটি আমাদের শুধু আপনারা আমার কথা হচ্ছে কি, যারা নতুন নতুন কবুতর পালক তারা এই যে পাকিস্তানি শুধু একটু ভালো ব্রেড লাইনের কবুতর ম্যানেজ করে আমাদের খুলনা লোকাল ব্রিডের সাথে শুধু ক্রস করা, তাতে আল্লাহর রহমতে অনেক সুন্দর অনেক ভালো বাচ্চা পাবে। যার পরীক্ষা প্রথম আছে আমি রেজাল্ট করেছি, সেম ওই এই একই কাহিনী, মান্নাব ভাই সে একই কাহিনী। আর লিপু তো অনেকগুলো লিপুর অনেকগুলো কবুতর আছে, যেমন আছে যেটা 6 ঘন্টা 2 মিনিট উঠছিল, সেই মদ্দা আমার কাছে এখনও, ও আমার গিফট করছিল, সেই মদ্দা আমার কাছে এখনও আছে। মোটামুটি আমি দেখছি যে শুধু ক্রস করলেই হচ্ছে আমাদের এই আমাদের খুলনার কবুতরও আপগ্রেড হচ্ছে। আসলে আমাদের মূলত পাকিস্তানি কবুতর ইম্পোর্ট করার মূল লক্ষ্যই ছিল হচ্ছে খুলনার কবুতরটারে আপগ্রেড করব। আমি দেখাবো কিছু কিছু আপগ্রেড করা কবুতর আছে আমার কাছে। পৃথিবী আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের কবুতরদের আগানো উচিত। হ্যাঁ, এটাই আমাদের দায়িত্ব। হ্যাঁ, আসলে কি মূল কথা হচ্ছে কি যে যুগের সাথে তাল মিলাই আছে আমাদের চলতে হয়। সবাই আপনি যতই আপনি অস্বীকার করেন না কেন, আপনি যুগের সাথে তাল না মিলে আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না, অনেক পিছিয়ে যাবে। এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ভালো কবুতরের মধ্যে আছে পাকিস্তানি কবুতর আছে এখন বর্তমানে শ্রেষ্ঠ। মানে অথচ কিন্তু এই পাকিস্তানিরাই আছে এই কবুতরগুলো বানাইছে ইন্ডিয়ান কবুতর দিয়ে, ঠিক আছে, কিন্তু অথচ তারা তৈরি করে আজকে তাদের নাম সারা পৃথিবী জুড়ে তারা আপগ্রেড করছে। হ্যাঁ, মডিফাই করতে হবে, তাদেরই কৃতিত্ব এটা। হ্যাঁ, এই যে আপনার আর মাঝখানে একটু কথা বলি, বেয়াদবি মাফ করবে, কারণ মুরব্বীদের নিয়ে কথা বলতে চাই না, তারপরে না বলে পারতেছি না। এই যে বেনারস কবুতর নিয়ে অনেক, এই যে আমাদের আশিস দা, আরও অনেকে অনেক রকম কথা মন্তব্য করে। আমি ধরলাম যে বেনারস কবুতর আছে, আশিস দারেই দিয়ে গেছিলো, কিন্তু জিনিসটা আমি হানান কাকার কথা বললাম না, ধরেই নিলাম যে আশিসদার কথাই মেনে নিলাম, তার এই কবুতর প্রথম দিয়ে গেছিল, কিন্তু আপগ্রেডটা করছে কে? সেটিংটা কে মিলাইছে? বাড়ির মায়াটা কে দিছে? এইটাই আছে কিন্তু সবচেয়ে বড় কথা। আপনার কাছে কবুতর থাকলেই হবে না, আপনার কাছে ঘোড়া আছে অথচ ঘোড়ার লাগাম নেই, তা আপনি তো ঘোড়াই চালাইতে পারবেন না, তাই না? তা আগে দেখতে হবে যে ঘোড়ার লাগামটা কে দিছে, তা ক্রেডিটটা আমি মনে করি তারই হওয়া উচিত। যাই হোক, আমি মুরব্বীদের নিয়ে অত তর্ক বিতর্কের মধ্যে যাব না। তবে আমরা এখন কি আপনার সেই 10 ঘন্টা 2 মিনিট রেজাল্ট কবুতরগুলো এবং যে কবুতরগুলো আপনারা আনছেন বিদেশ থেকে, মানে পাকিস্তান থেকে ইম্পোর্ট করছেন, ওইগুলো যদি আমাদের একটু দেখাতেন। হ্যাঁ, অবশ্যই দেখাবো। ওই আমার 10 ঘন্টা 2 মিনিটের যে কবুতর উড়াইছিলাম, এটা হচ্ছে টেডি মাদি আর হচ্ছে মহীশূর মদ্দা, এই সেই মদ্দা। বুড়ো মদ্দা আমার, এই সে পাক সুন্দর। আর এই হচ্ছে কি টেডি মাদিটা। না, এটা আছে 100 ওয়ালা টেডি। 100 ওয়ালা টেডি। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে 1 লেজের কবুতর। এই হচ্ছে পাক। এই সেই 10 ঘন্টা 2 মিনিটের বাপ মা। এখন অবশ্য সেট ঘোরানো আছে। আর এইটা আছে আমার ইমামদিন নর, এইটা আছে সিদ্দিক যে কবুতর উড়াইছিল এই জেনারেশনেরই, এর নর, আর হচ্ছে এর নর বাচ্চা, আর হচ্ছে একটা গোল্ডেন মাদি দিয়ে করা সিদ্দিক যে কবুতর উড়াইছিল ইমামদিন। এটা আছে আমার ইমামদিন মদ্দা, বুড়ো মদ্দা, 1 লেজের কবুতর। এই আছে চোখ। এটা আপনার ইম্পোর্ট করা কবুতর? হ্যাঁ, এটাই ইম্পোর্ট করা কবুতর। এটা হচ্ছে সৌরভ ইম্পোর্ট করে দিয়েছিল মূলত, খুলনার। হ্যাঁ, খুলনা সৌরভ ওই ইম্পোর্ট করে এনে আমাকে দিছিল। এবার হচ্ছে দেখাই,
আমার সবচেয়ে মোস্ট ফেভারিট বর্তমানে যার বাচ্চা সবচেয়ে বেশি ওড়ে, এটা হচ্ছে স্কুলওয়ালা মিয়া নাজিরের ব্লাড লাইন। আমার ওস্তাদ ডাক্তার জাহিদ সাহেব আমাকে এটা দিয়েছিল। এটা হচ্ছে আমার বুড়ো মদ্দা। স্কুলওয়ালা বুড়ো মতো। স্কুলওয়ালা বুড়ো মদ্দা। আচ্ছা, এই হচ্ছে আমার তাজবিরওয়ালা। এগুলো সবই মিয়া নাজিরের ব্লাড লাইন, এগুলো সব ইম্পোর্ট করা, সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট। এইটা আছে পাকিস্তান থেকে সরাসরি আনা, সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা তাজবিরওয়ালা। হ্যাঁ তাজবিরওয়ালা। তাজবিরওয়ালা আমরা অনেক নাম শুনেছি, আজকে রূপম ভাইয়ের বাসায় এসে দেখলাম তাজবিরওয়ালা। ওর একটা ছোট বাচ্চা আছে এখানে ছাড়া রয়েছে, এই যে তাজবিরওয়ালার এখনো ওর বাপ এখনো ওরে মুখে তুলে খাওয়াই, এখনো করিনি। আমার পাকিস্তান থেকে ইম্পোর্ট করা, এই যে রিং নাম্বারও দেওয়া আছে আমার ওস্তাদের ঘরের। ওস্তাদের নাম্বার দেওয়া আছে। এখানে ওস্তাদের নাম্বার সবই দেওয়া আছে। এটা আছে মিয়া নাজিরের ব্লাড লাইনের ডাবলে। ভাই বেসিক্যালি সব মিয়া নাজির ব্লাড। আমি আছে আসলে আমার ওস্তাদ আছে মিয়া নাজিরের শিষ্য ছিল, আর আমি হচ্ছে তার শিষ্য। আমাদের কাছে ম্যাক্সিমাম আর মিয়া নাজিরের কবুতর কি কবুতরগুলো আছে হারায় না, খুব দিশা প্রচণ্ড আকারে ভালো দিশা। আমি যতদূর জানি মিয়া নাজিরের ব্লাডগুলো সবগুলো চোখে হালকা রেডিশ। হ্যাঁ, এই যে ওর চোখের ক্যাটাগরি যে কটা কবুতর দেখাবো সবই একরকম ক্যাটাগরির কবুতর। ওই তাজবিরওয়ালে, তারপরে আছে এই যে ডাবলে আছে, এইটা আছে আমার ঘরের বাচ্চা। এই যে আমার রিং করা আছে পায়ে। ভাইয়ের নাম রিং করানো। এটা হচ্ছে ঘরের বাচ্চা। এটা মিয়া নাজিরের ব্লাড লাইন না, এটা হচ্ছে অন্য ব্লাড লাইনের। আপনি কিছু কবুতর বানিয়েছেন? এই যে যেমন আছে এই একটা। এর বাচ্চা খুব অসাধারণ উঠতেছে বর্তমানে। হ্যাঁ, এটা বর্তমানে ব্রিডিংয়ে আছে। ইনশাল্লাহ এর বাচ্চাও উড়াচ্ছি, ইনশাল্লাহ সামনে দেখাবো। এবারে দেখাই আমার লালপাড়ি। এটা হচ্ছে আমার লালপাড়ি ঘরের বাচ্চা। বহুত কবুতর আছে, প্রায় 400-র উপরে কবুতর আছে। আছে ডানা। আচ্ছা, এইটা আছে লিপুর কাছ থেকে নেওয়া আছে, মহীশূরি মাদি। এইটা আছে লিপুর ছায়ে মাদি, নাম করা ছায়ে মাদি। সেই যেটা আছে আপনার ওই ছায়ে মাদির বাচ্চা আছে, দুধ পাক থাকতে আছে 3 ঘন্টা উড়ছিল, টুর্নামেন্টে উড়ানো ছিল সেই মাদিরই বাচ্চা। এর পাকস্থলী নাই কিন্তু। হ্যাঁ, শিরায় মারা ছিল ওই কবুতরটা। শিরায় মারার পরে আমি জোর করে নিয়ে আসছিলাম লিপুর কাছ থেকে। আর এর সাথে আছে এইটা, এই মায়াটা আছে আমার ভাইপো সোহেলকে দিছিলাম। আর এই মায়াটা আর হচ্ছে আরেকটা আছে 35-এর একটা নর দিছিলাম। নর না সরি মাদি দিছিলাম। ওই 35 এইটা আর ওর দুইটা ব্লাড লাইন অ্যাড করে আছে বর্তমানে ও যে কবুতরগুলো উড়াচ্ছে সোহেল এই জেনারেশনে। হ্যাঁ, মূলত আছে মূল ব্লাডটা আছে এই মাদির, মহীশূর ব্লাড। মহীশূরি কালারগুলো ঠিক এরকমই আসে বাচ্চার, একটু ছায়া টাইপের। আমার যেটা উঠছিল 10 ঘন্টা 2 মিনিট, ওইটাও এরকম ছায়া টাইপের ছিল। সব কবুতর তো দেখানো সম্ভব না, আর এখানে কিছু বাচ্চা আছে যা ভাইয়ের নিজে তৈরি। ম্যাক্সিমামই এইখানে মানে কয়েকটা আছে ইম্পোর্ট করা, আর ম্যাক্সিমামই আমার খোপের বাচ্চা। আমরা বর্তমানে উপরের লফটে আছি, নিচের যে লফট সেখানে সব ব্রিডিং পেয়ার আছে, সেগুলো দেখাবো। আর পাকিস্তানি কবুতরগুলো কি আপনার সারাদিন উড়ার পরে কবুতরগুলো সুন্দরভাবে বাড়ি নামে, এইটাই আছে পাকিস্তানি সবচেয়ে বড় বেনিফিট। সর্বোপরি কথা, আমাদের কবুতর জগতে সবাই আমরা যে ভালো মন্দ মিলেই তো আমরা মানুষ, আর ভালো মন্দ মিলেই আমরা একসাথে চলতে পারি। সবাই সেই দোয়াটা করবেন। আর